তুই কি মনে করছস তুই যখন তখন যারে খুশি আমার বাড়িতে না তুলতে পারবি? আম্মা, আমার তো মনে হইতেছে যে এই বাচ্চাটা ওর নিজের। কি হলো? কথার জবাব দে। কেডা এই বাচ্চা? ওর সাথে তোর সম্পর্ক কি? কি হয়েছে? আম্মা তো তোমার একটা প্রশ্ন জিজ্ঞেস করছে, তার প্রশ্নের উত্তর দাও। কে এই বাচ্চা? বুঝছি, আর উত্তর দেওয়া লাগবো না, আমার সব বুঝা হয়ে গেছে। এই বাচ্চা হইছে নাজায়েজ একটা বাচ্চা, এটার পাপের কোনো ঠিক নাই। খবরদার আম্মা, ঋতুরে নিয়ে আর একটাও বাজে কথা কইবা না, ফল ভালো হইব না। ইহ, তুমি একটা বাইরের মানুষের লাইগা আম্মার সাথে খারাপ ব্যবহার করতেছো, তার মুখে মুখে কথা বলতেছো। বৌমা, তুমি ওরে জিজ্ঞেস করো এই বাচ্চা যে নাজায়েজ না তার কোনো প্রমাণ ওর কাছে আছে? না, প্রমাণ নাই। ঋতু জায়েজ না না জায়েজ তার কোনো প্রমাণ আমার কাছে নাই। আচ্ছা আম্মা, আমি আমার আব্বা রহমত আলীর সন্তান কিনা তার কোনো প্রমাণ আছে তোমার কাছে? রাশেদ, তুমি আম্মার এরকমের কথা কইতে পারলা? তোমার পক্ষে একবার কাঁপলো না? তুই একটা বাইরের মাইয়ার জন্য তুই তোর মায়ের গালি দিলি? গালি আমি তোমারে দেই নাই আম্মা, গালি আমি দিছি আমারে, আমার নিজেরে। আমি আমার বাপ রহমত আলীর সন্তান কিনা সেইটা নিয়ে সন্দেহ করা যেমন আমার জন্য গালি, ঠিক তেমনি ঋতু জায়েজ কি না জায়েজ এইটা নিয়ে সন্দেহ করাও আমার জন্য গালি। আচ্ছা আম্মা, কত আমি যখন জন্মাইছিলাম তখন আমার আব্বা কি একটাবার তোমারে জিজ্ঞেস করছিল নাকি তোমার কাছে প্রমাণ চাইছিল যে আমি তার সন্তান কিনা? আচ্ছা শিরিন, তুমিই কও, তুমি যেই দিন আমারে কইছিলা যে তোমার পেটে বাচ্চা আসছে, সেই দিন কি একটা বারের জন্য আমি তোমারে জিজ্ঞেস করছিলাম নাকি প্রমাণ চাইছিলাম যে এই সন্তানের বাপ আমি কিনা? পৃথিবীর কোন মারে কি তার স্বামীরে প্রমাণ দিতে হয় যে এই সন্তানের বাপ সে? তাইলে ঋতুরে কেন প্রমাণ দিতে হইব? ঋতুরে কেন প্রমাণ দিতে হইব যে তার বাপ কেডা? ঋতু যদি জায়েজ সন্তান না হয় তাইলে তুমগো কারোর সন্তানই জায়েজ না। রাশেদ, তুই কিন্তু খুব বাড়াবাড়ি করতাছস। একটা কথা তোমরা কান খুইলা শুনিয়া রাখো, সারা দুনিয়া যদি ঋতুর বিপক্ষে চইলা যায়, সারা দুনিয়া যদি ঋতুরে পর কইরা দেয়, তাইলে আমি ওরে আপন হয়ে কাছে রাখুম, আমি ওরে বুক দিয়ে আগলায় রাখুম। আর যদি না পারি তাহলে আমি আমার বাপ রহমত আলীর সন্তান না। তুমি এই মেয়ের জন্য এত বড় কসম কাটতে পারলা? তুই একটা রাস্তার মাইয়ার লিগা তোর বউ আর আমার এইরকম ছোট করলি? ছোট তো আমি করতেছি না, ছোট করতেছো তোমরা। তোমরা ওর সঙ্গে যেই ব্যবহারটা করতেছো, মানুষ রাস্তার কুকুর বিড়ালের সঙ্গে উঠছে ভালো ব্যবহার করে। আচ্ছা আম্মা, কও তো, ও যদি এই বাড়িতে থাকে তাইলে তুমগো কি এমন অসুবিধা হইব? ওর জন্য তুমগো এমন কি ক্ষতি হইব? তুমগো তো সবাই আছে, সব কিছু আছে, কিন্তু এই বাচ্চা মায়েরার তো কেউ নাই, আমি ছাড়া ওর কিচ্ছু নাই। আর ওরে এই বাড়িতে রাখতে হইলে যদি তুমগোরেও আমার ছাড়তে হয়, আমি তাতেও রাজি আছি। ওকে, যার জন্য তুমি আমাকেও ছাড়তে রাজি আছো, ওর সাথে তোমার কিসের সম্পর্ক? রক্তের। কি? ওর সঙ্গে আমার রক্তের সম্পর্ক। আমরা এগুলো কি হয়ে গেল? রক্তের সম্পর্ক মানে আমার সংসার কি তাহলে শেষ হয়ে গেল?
কষ্ট হচ্ছে কেন? শিরিন, 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 বাড়িতে কি গুড় আছে? ও শুকনা মুড়ি খাইতে পারতেছে না, ওর একটু গুড় দিবা? আমার কি ঠেকা পড়ছে? কান্না কার মাইয়া, তার এখন আমি গুড়মুড়ি এনে খাওয়ামু? ওরা তো আমি সহ্যই করতে পারতাছি না। শিরিন, কদিন পর তো তুমিও মা হইবা। ও যদি তোমার নিজের বাচ্চা হইতো ওর লগে এমন করতে পারতা? তোমার লজ্জা লাগে না? বাইরের একটা মায়ের লগে তুমি আমার বাচ্চার তুলনা করতেছো? তুমি কেমন বাপ? নিজের বাচ্চার ভবিষ্যতের কথা একবারও ভাবলা না? একটা রাস্তার মায়ের লগে তুমি এত কিছু করতেছো? ও রাস্তার মাইয়া না, ও আমগো আপন লোক। যদি আপনি হয় তাহলে উত্তর দাও, কে ওর পরিচয় কি? সেই উত্তর তো নাই তোমার কাছে। উত্তর আমার কাছে আছে, কিন্তু সেই উত্তর আমি তোমারে দিব না। আমারে দিবা কেন? আমি কে লাগি তোমার? আমি তো তোমার আর কেউ লাগি না। তুমি তো আমার ভালোবাসো না। আমার ভালোবাসা তো তুমি এই জানি ডারে দিয়ে দিছো। শিরিন, বাচ্চা একটা মাইয়া, ওরে তুমি ডাইনি কইতে পারলা? আর আমি ডাইনি কুমড়া তো কি করবো? ও আমার সাজানো গোছানো সুখের সংসারে তছনছ করে দিতেছে। ওরে আমি একবার না, ওরে আমি 100 বার ডাইনি কুমড়া খুশি করবো। জন্মের সাথে সাথে কেন মরে গেল না? যার বাপ মা পৃথিবীতে বাইসে থাকে না, তার নিজেরও পৃথিবীতে বাইসে থাকার কোনো অধিকার নাই। শিরিন, শুধুমাত্র তুমি পোয়াতে দেখা তোমারে আমি কিছু কইলাম না, তাইলে তোমার এই কথার উত্তর আমার কাছে আছে। কালকে তো তোমারও বাচ্চা হইব, তখন যদি তুমি আমি কেউ বাচ্চা না থাকে আর তোমার বাচ্চার সাথে যদি কেউ এরকম করে, তুমি মাইনা নিতে পারবা? আমি তোমার শেষবারের মতন কইতাছি, তুমি একটা রাস্তার মায়ের লগে আমার বাচ্চার তুলনা করবা না, নাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাইব। একটা মাসুম বাচ্চা, তার মনে তুমি এরকম কষ্ট দিতে পারলা? মনে রাখো, উপরে একজন আছেন যিনি সব দেখতেছেন, এর বিচার উনি করব। উপরওয়ালা কারো একার ভাগে না, উনি মন থেকে ঠিকই বিচার করবো। আর তুমি ওরা আমার চোখের সামনে থেকে দূর করে, আমি ওরা সহ্য করতে পারতেছি না, আমি ওরা সহ্য করতে পারতেছি না। বসো। এই খবরদার, তুই আমার বিচার করবি না। কি কইতাছ? ও এখানে বইতে পারবো না কেন? কেন বসতে পারবো না এটা তুমি জানো না? একটা রাস্তার মাইয়ারে তো আমি আমার বিছানা বসতে দিব না। তাহলে ও এখন কই থাকবো? ও কই ঘুমাবো এ কথা তুমি এখন আমার জিগাইতেছো কেন? ওরে যখন এই বাড়িতে আনছিলা তখন কি তুমি আমার জিগাই আনছিলা জ্বর এই বাড়িতে আনবা কিনা? এখন আমার জিগাইতেছো কেন? আমি কি জানি? যাও আমার কাছে দিয়ে আসো। তুমি কি পাগল হয়ে গেছো? তুমি জানো না আম্মা ওরে সহ্য করতে পারে না? ওরে আম্মার কাছে দিলে আম্মা ওরে গলা টিপা ফেলবো। একদম ঠিক হইব। ও তো একটা কাল নাগিনি, এইটুকু একটা মাইয়া ওর এত বিষ যে আমার সুখের শান্তি সংসারটা একদম বিষাক্তকর করে দিতেছে। সেদিন তোমার আল্লাহর দোহাই লাগে, এইটুকু একটা মাইয়ারে তুমি এত উল্টো পাল্টা কথা কইও না। ওরে আমগুলোকে ঘুমাইতে দাও। ও আমাগুলাকে ঘুমাইতে পারবো না, এটাই আমার শেষ কথা। ও যদি আমাগুলাকে ঘুমায় তাহলে আমি এই ঘরে থাকবো না। পরে আমার বাচ্চা যদি কোনো ক্ষতি হয় সব দোষ তোমার। তাহলে ওরে এখন আমি কই রাখো? যে ভাগার থেকে নিয়ে আসছো ওই ভাগারই রেখে আসো। শিরিন, আমি তোমার কাছে হাত জোর করে অনুরোধ করতেছি, একটুকু একটা মাসুম বাচ্চার লগে তুমি এত বড় অন্যায় অত্যাচারটা কইরো না। ও এই ঘরে থাকতে পারবো না, এটাই আমার শেষ কথা। আর তোমার যদি খুব বেশি অসুবিধা হয় ওরে বারান্দা নিয়ে ঘুম পাড়ো। বারান্দায়? হ, বারান্দায়।
এইটাই ওর থাকার একমাত্র উপযুক্ত জায়গা। এর থেকে ভালো জায়গা আমি আর পাইতেছি না। ঠিক আছে, এটাই তোমার শেষ কথা? এটাই আমার শেষ কথা। আচ্ছা, তুমি তোমার বিছানায় আরাম করে ঘুমাও, আমি ওরে নিয়ে বারান্দায় যাইতেছি। তবে একটা কথা মনে রাখো, আমি ওরে কোনোদিন একলা ছাড়ব না, কোনো সময় ওরে আমি একলা থাকতে দিব না। থাকতে দিও না, বসে আছো কেন? নিয়ে যাও। চল। আমি আমার মায়ের জীবনটা নিজ হাতে নষ্ট করে দিলাম। এমন একটা লম্পট বাটপারের কাছে আমার মায়ের বিয়ে দিছি। আল্লাহ, এইসব কথা শোনার আগে তুমি আমার কেন উঠে নিলা না? তবে আমিও সিদ্দিক মেম্বার, এর একটা বিহিত করে ছাড়বো। আব্বা, এসব কথা রাখো তো। আচ্ছা, তুমি কেমন আছো আর আম্মা কেমন আছে? বালা থেকে কেমনে? তোর জামে কি আমাকে বালা থাকতে দিছে? কইতে রাস্তা থেকে একটা মায়ের উঠে লইছে বাড়িতে, আমার মায়ের সংসার তছনছ করে দিছে। আব্বা, তোমার এত কিছু কইছে কে? আমার আমি কইছি, আমি বিয়াইরে খবর দিছি, তারে কইছি যে আপনার মায়ের সংসার ধ্বংস হয়ে যাওয়ার আগে আপনি এসে একটা ব্যবস্থা করেন। তাহলে তো আব্বা তুমি সবই শুনছো। তুমি আমার কার লগে বিয়ে দিছো আব্বা? তুমি এরকম একটা চরিত্রহীন লম্পট পোলা লগে বিয়ে দেওয়ার আগে আমার বিষ খাওয়ায় মায়েরা ফেললা না কেন বলো তো? মারে, আমি কি জানতাম তোর জামে হিরম দুশ্চরিত্র লম্পট, আগের একটা বাচ্চা আছে? এগুলি জানলে কি তোর আমি বিয়ে দিতাম? কখনো দিতাম না। বিয়েন সাহেব, এখন কি করতে হইব এরকম? বিয়ে সাহেব, আপনি তো মেম্বার মানুষ, আপনার মাথায় তো অনেক বুদ্ধি টুদ্ধি আছে, আপনি যেমনে পারেন এটার একটা বিচার সালিশের ব্যবস্থা করেন। আমার মায়ের জামাই দেখা এখন আমি সহ্য করতেছি। ওই মায়েরে যদি যেখান থেকে আনছে ওইখানে ফিরে দিয়ে না আসে, তাহলে কিন্তু ঝামেলা হয়ে যাবে কই দিলাম। আব্বা, কোনো ঝামেলা করানোর দরকার নাই। আমি এই সংসার আর করবো না। তুমি আমার বাড়িতে নিয়ে চলো। এরকম চরিত্রহীন লম্পটের সাথে সংসার করার থেকে সংসার না করা অনেক ভালো। একটা পরের বাচ্চা লাগে, নিজের বউ বাচ্চা লাগে এরকমের খারাপ ব্যবহার করতেছে। এই লম্পটের তো সংসার করা যায় না। তুমি আমার নিয়ে চলো। আমি বাইসে থাকতে আমার মায়ের সংসার নষ্ট হইতে দিব না। যদি এই বাড়ি থেকে কেউ যাইতে হয় তাহলে ওই মাইয়া যাইব, তুই না। এটা তোর সংসার, তোর বাড়ি, এখানে তুই থাকবি। হ্যাঁ, বিয়ে সাহেব একদম ঠিক কথা কইছেন। ওই মাইয়ারা তো এই বাড়িতে কোনোভাবেই থাকতে দেওয়া যাবে না, এটার একটা বিহিত করাই লাগবে। হ্যাঁ, ঠিকই কইছেন। আচ্ছা, আমি রান্না বান্নাটা শেষ করি, আপনি কিন্তু ভাত টাত খাইয়ে যান। হ্যাঁ, তোমার আব্বার লোকের কথা কো। মারে, এই যে ঘটনাটা ঘটল, স্বামী কি ফোনে কার সাথে কথা হইতো? এই হতবাকি, কি খুব ভাত খাওয়া হইতাছে না? জন্মের পরে তো নিজের মায়ের নিশ্চয়ই খাইছস, এরপরে আমার পুলার মাথাটা খাইছস, আমার সংসারটা খাইছস, আমাকে সুখ শান্তি সবকিছু খাই ফেলাইছস, তারপরে তোর খিতা মিটে না না? হ্যাঁ, খুব কবজি ডুবায় ভাত খাওয়া হইতাছে। ওটা হেন থেকে যা বাইরে আমার বাড়ি। আম্মা, সিসি আম্মা, একটা বাচ্চার মুখের ভাত তুমি কাইটা নিলা? তোমার না সন্তান আছে, তুমি না মা? হ্যাঁ আছে, সেটা আমার নিজের সন্তান, কিন্তু যেই মাইয়ার জাত ধর্মের কোনো ঠিক নাই, না আছে বাপের ঠিক, হ্যাঁ, তারে আমি মায়া দেখামো? এই মাইয়া আমার বাড়ির এক মুঠ ভাতও খাইতে পারবো না। বৌমা, তোমার আমি নিষেধ করে দিতাছি, এই মাইয়ারে তুমি এক মুঠ ভাতও দিবা না। আম্মা, আমার কি ঠাকা পড়ছে?
যে আমি ওরে ভাত খাইতে দিব? ভাত তো আর আপনার ছেলে খাওয়াইতেছে, আমি তো আমার আব্বারে ভাত খাওয়াইতেছি। বিয়াইন, আপনাকে ঠিক কাজটা করছেন, উচিত কাজ করছেন। আর রাস্তার কুত্তা বিলাই রাস্তায় থাকবো, ঘরে না। আব্বা, তুমি একবার ভাইবা দেখো, এই রাস্তার কুত্তা বিলার লেগা আমার জামাই আমার লগে ঝগড়া করে, হরের রুমে ঘুমাইতে দেয় না দেখা তোমার জামাই ওর নিয়ে বারান্দায় ঘুমাইছে। তোর যদি ওরে খাওয়াইতে হয় তাহলে তুই ব্যবস্থা কর। আমাকে রান্না বাড়ার খাওন ওরে আমি খাইতে দিব না। আম্মা, আমি আপনার কথায় একমত, তোমার লাগলে তুমি খাও, কিন্তু আমরা ওরে রাইন্দা খাওয়াইতে পারবো না। তোমরা কেমনে ভাবলা যেইখানে ঋতু থাকতে পারবো না সেইখানে আমি থাকুম? যেই ভাত ঋতু খাইতে পারবো না সেই ভাত আমি খামু? কোনোদিনও না। দরকার পড়লে আমি না খাইয়া মইরা যামু, তারপরেও কোনোদিন আমি ঋতুতে ছাড়ুম না। চল ঋতু। আচ্ছা, তুমি কি রান্না করতে পারো? রান্না করতে আগে পারতাম না, কিন্তু এখন শিখতেছি তোমার জন্যে। ওরা সবাই পচা, তোমাকে বকে আমাকে বকে, খালি তুমি ভালো। এমনি করতে হয় না সোনা, ওরা সবাই তোমার গুরুজন। গুরুজনদের সবসময় সম্মান করবা আর ছোটদের ভালোবাসা দিবা। আমি তো ওদেরকে সম্মান করি, কিন্তু ওরা আমাকে এক ফোঁটাও ভালোবাসে না। ওরা বকে খালি, আর হচ্ছে ভাত দেয় না। কান্দে না লক্ষ্মী, চলো। ওরা ভালোবাসে না তাতে কি হয়েছে? আমি তো ভালোবাসি। আমি তোমার এত ভালোবাসি যে পৃথিবীর কারোর ভালোবাসা তোমার আর দরকার হইব না, ঠিক আছে? আচ্ছা, তুমি একটা কথা বলো তো, তোমাকে আমি কি নামে রাখবো? তুমি আমারে কি কইয়া ডাকতে চাও কও? সুপারম্যান। সুপারম্যান? সুপারম্যান কেন? কারণ আমি এর আগে একটা কার্টুন দেখতাম, সেটার ভিতর একটা সুপারম্যান ছিল, ওরা সবাইকে বাঁচাতো। তুমি আমাকে বাঁচিয়েছো না, তাই তোমার নাম সুপারম্যান। তুমি কাঁদছো কেন? তোমার তো মা আছে, আমার তো আর মা নেই, তাই মার কথা মনে পড়লে আমি কেঁদে ফেলি। কারো কথা কি মনে পড়েছে তোমার? আমার কারোর কথা মনে পড়ে নাই, চোখে ধোয়া লাগছে তো তাই। আস বসো। তোমার এই বাচ্চার কসম, তুমি আমার সত্যি করে কও, এই মাইয়ার পরিচয় কি যার জন্য তুমি এত কিছু করতেছো? তুমি আমার সাথে খারাপ ব্যবহার করতেছো, কও। ওই মাইয়ার জন্য তোমার এত কেন ভালোবাসা, এত কেন দরদ? ওই মাইয়া তোমার কি হয়? তোমার এই প্রশ্নের আমি উত্তর দিতে পারব না শিরিন। উত্তর তোমার দিতেই হইব। তুমি আজকে আমার যতক্ষণ না পর্যন্ত উত্তর দিতেছো, আমি ততক্ষণ পর্যন্ত তোমার ছাড়ব না। কও, ওই মাইয়া তোমার কি হয়? ওর সাথে তোমার কিসের সম্পর্ক? শিরিন, এই প্রশ্নের উত্তর আমি তোমার দিব না, কারণ তুমি সহ্য করতে পারবা না। তোমারে আমার কইতেই হইব। ওই মাইয়ারে যখন আমি সহ্য করতে পারছি, তখন দুনিয়ার সবকিছু আমি সহ্য করতে পারবো। তুমি খালি আমার একবার কও, ওই মাইয়ার পরিচয় কি? আমার সাজানো গোছানো সংসার শেষ হয়ে যাইতেছে, আমি আর সহ্য করতে পারছি না। তুমি খালি আমার একবার কও। তুমি যদি না বলো, তাহলে তুমি আমাকে বাচ্চার মরা মুখ দেখবা। মরা মুখ দেখবা। শিরিন, তুমি
এটা কি কইলা শিরিন? তুমি কি পাগল হয়ে গেছো? তুমি পাগলামি করতেছো কেন? আমি পাগল হয়ে গেছি, আমার মাথা ঠিক নাই, আমি সহ্য করতে পারতেছি না। আমার সারাদিন এইসব মনে হইতেছে যে আমি তোমার হারাইতে চাই, আমি তোমার হারাইতে চাই না। তুমি খালি আমার একবার কই বাচ্চা, কে হয় তোমার, কে হয় বলো তোমারে। তুমি আমার কথাটা শোনো, করতে পারো না শিরিন। আল্লাহর দোহাই লাগে, আমার বাচ্চার দিকে, মুখের দিকে তাকায় তুমি খালি একবার কও। তুমি যদি না কও, শিরিন, তুমি যদি না কও, না শিরিন, তাহলে তুমি আমার আর আমার বাচ্চার দুজনেরই মরা মুখ দেখবা। আমি সত্যি কথাছি, আমি কিন্তু মরে যাবো। কও। ঠিক আছে, কইতেছি। হায় হায় হায়, হ্যাঁ এই মেয়ে তো দেখা যায় আস্তে একটা ডাইনি। আমার পোলার মাথাটা খাইছে, এখন আমার পোলার বউর মাথাটাও খাইছে। এই মেয়ে তো দেখা যায় কালা জাদু জানে। বৌমা, কি গো, তুমি না কালকে পর্যন্ত এই মেয়ের দুই চক্ষু দেখতে পারো নাই, এখন আবার এত সুন্দর করে যত্ন করে তার মাথার চুল বাইন্দা দিতেছ। তোমার কি শরীর খারাপ নাকি মাথা খারাপ হয়ে গেছে কোনটা? আম্মা, আমার শরীর আর মাথা দুইটাই ঠিক আছে, আর আমি যা করতেছি ভাইবা চিন্তাই করতেছি। এতদিন আমার স্বামী ওরে যত্নার্থে করছে, এখন থেকে আমি ওর যত্ন নিয়ে ওরে আদর করবো, আমার নিজের সন্তানের মতন করে ওরে আমি বড় করবো। কেন? তোমার তো 2 দিন পরে নিজের সন্তান আসবো, তুমি তারে ভালোবাসবা, তারে তুমি সুন্দর করে লালন পালন করবা, তার যত্ন নিবা। এই রাস্তার মাইয়ার লিগা তোমার এত দরদ কিসের? হ্যাঁ দেখেন আম্মা, আপনি আমার মুরব্বী, আমি আপনারা সম্মান করি, এজন্য আমি চাই না যে আমি এমন কোনো কথা বলি যাতে বেয়াদবি হয়। কিন্তু একটা কথা আপনারা আমি কইতেছি, আপনি যদি আমার ঋতুরে নিয়ে কোনো কথা বলেন তাহলে কিন্তু আমি আপনারা ছাইড়া দিব না। আমার সন্তান যে আদর যত্ন পায় বড় হইব, ঋতুও সেই আদর যত্ন পায় বড় হইব। দেখো বৌমা, তোমার একটা কথা কই, তুমি ভুইলা যাও না যে পর কোনোদিন আপন হয় না। কে আপন আর কে পর সেটা আমরাই দেখে নিব না। আর আমাকে বিষয় নিয়ে আপনারা তো চিন্তা করতে হবে না। ঋতুর খাওয়ার সময় হয়ে গেছে, আপনি এখন এখান থেকে যান। আপনি যদি এখানে থাকেন, ঋতু ভয় পাইব, ঠিক মতো খাইতে পারবো না। হায় আল্লাহ, হ্যাঁ এই ডাইনির বাচ্চা ডাইনি তো দেখা যায় আমার সংসারটাকে পুরো ধ্বংস করে দিছে। হ্যাঁ না, আমি পয়সা থাকতে ওই বাড়িতে থাকতে পারবো না। এবারে খবরদার আম্মা, আপনি ঋতুর কাছে আসার চেষ্টা করবেন না। ওর যদি ক্ষতি হয় তাহলে আপনার বংশের প্রদীপও কিন্তু অক্ষত থাকবে না। আপনি ভুলে যান না, আমার গর্বে কিন্তু আপনার বংশের প্রদীপ। আরে বৌমা, আমি তো তোমার একটু পরীক্ষা করতেছিলাম, দেখতে চাইতেছিলাম তুমি ওরে সত্যি সত্যি ভালোবাসো কিনা। এখন তো দেখতেছি তুমি যেটা কইছো সেইটাই। আসলেই তো কে যে পর আর কে যে আপন সেটা তো বোঝা যায় না। নাইলে দেখো না, এই যে কালকেই তো তোমার পড়া ছিল আর আজকে আপন হয়ে গেছে। এমনও তো হইতে পারে কালকে আমারও আপন হয়ে যেতে পারে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তোমরা থাকো, ভালো থাকো, আর ওরা একটু ভালো মন্দ খাওয়াইও। হ্যাঁ, আর কিছু লাগলে আমারে কইও, আমি আইনা দিমুনি। আর আর তোমার পেটে যে আমার বংশের প্রদীপটা আছে ওটার দিকে একটু যত্ন নিও মা। হ্যাঁ কিরে রাশেদ, কই যাইতেছস? একটু বাজারে যাইতেছি। কেন বাজার যাইতেছস কেন? বাসায় কি মেহমান আইছে? হ, আমার শ্বশুর আসছে। শুধু তো শ্বশুর আসে না, আর ছোট একটা মেহমানও বলে আসছে শুনলাম। শুনছস যখন, তখন আবার জিগাইতেছস কেন? আরো মেহমান না, আমগো বাড়ির লোক।
আরে রাখ তোর বাড়ির লোক, দাদারে আদা পড়া শিখাস না, কারে না কারে ধরে নিয়ে আসিস। গ্রামের লোকজন কি অন্ধ, কিছু দেখে না, কিছু বুঝে না? যা দেখার দেখছস, যা বুঝার বুঝছস। তোর লগে আমি আর কথা বাড়াইতে চাইতেছি না। আরে দাঁড়া, কথা বাড়াবি কেমনে? তোর তো মুখ নাই কথা বাড়ানোর, পাপ করে ধরা খাইছস না। হাসান, তুই কিন্তু ধৈর্যের সীমা পার করে ফেলাইতাছস। পাপ মানে কি? হ্যাঁ, তুই কি কইতে চাস? আমি কি কইতে চাই মানে? কইতেছি তো গ্রামের লোকজন, তুই বলে পাপের ফসল ঘরে তুলছস। হাসান, তোরে আমি বারবার সাবধান করতেছি, তুই আমার সামনে উল্টাপাল্টা কোনো কথা কইবি না। গলাটা নামাই কথা কা, বুঝছস? কারে না কারে ধরে নিয়ে আইছস, তার কোনো পরিচয় নাই, ই নাই। এলাকার লোকজন কইতেছে সন্তান। হাসান, আর একবার যদি তুই আমার সামনে আমার ঋতুরে কইছস, তোর জিপ কইলাম আমি টাইনা ছিঁড়া ফেলামু। কমো না তো কি কমো? চল, আমার ঋতু যদি ভাই তুই তোর বাপ তোর 14 গোষ্ঠী আচ্ছা বিয়াই, হঠাৎ করে জরুরি তলব করেন কে লেগা? আবার কিছু হয়েছে নাকি? আরো অনেক বাকি রয়েছে কি? আমার সব কিছু শেষ হয়ে গেছে। ও বুঝছি, আপনার কোলায় আবার কোনো আকাম করছে, কাউরে বাড়িতে লইছে, তাই না? আরে এইবার আমার ছেলে না, করছে আপনার মাইয়া। কি শিরিন আবার কি করছে? হ্যাঁ, কি করে বাড়িতে লইছে? আরে না, আপনারা নিয়ে না, এই একটা সমস্যা। আপনারা যদি কই কচু গাছ, আপনি বুঝেন তাল গাছ। আসলে কি হয়েছে খুলে কইবেন তো, খুলে না কইলে আমি বুঝবো কেমনে? আপনার মাইয়া ওই ঋতুরে তো খুব আদর যত্ন শুরু করছে। সে যত্ন করে তারে খাওয়ায় দেয়, আদর যত্ন করে মাথার চুল বাইন্দা দিতেছে। আমি তারে যদি না করতে পারি, তাইলে তো সে আমারে হুমকি দিতেছে। হ্যাঁ, এমন কিছু আমার লোকে খারাপ ব্যবহার করছে। কি কইতেছেন এইসব বিয়াইন? আমার ভাই এইসব কাজ করছে? না না বিয়াইন, আমার বিশ্বাস হইতেছে। তাইলে কি আমি মিছা কথা কইতাছি? হ্যাঁ, আপনার যদি বিশ্বাস না হয় তাহলে আপনি যাই নিজের চোখে যাই দেখেন, যান। ওরা আমার কেউ বিশ্বাস করে না, আপনিও আমার বিশ্বাস করতেছেন না। আল্লাহ, এই দিন ধারা গে আমারে তুমি মাইরা ফেলাইলা না কেন? আমারে তুমি উঠায় নিয়ে যাও। বিয়াইন কাইন্দেন না, আপনি আমার ভুল বুঝতেছেন। আপনার বিশ্বাস করতাম না কি লেগা? আপনার বিশ্বাস করি, অনেক বিশ্বাস করি। আচ্ছা শোনেন, যা হওয়ার তো হয়ে গেছে, এখন এদের একটা সমাধান তো করুন লাগবে নাকি? এই জন্যই তো আপনার খবর দিয়ে নিয়ে আইছি। এখন আপনি একটা সমাধান বাই করে দেন। কি যে সমাধান করবো আমি, মাথায় কিছু ধরতেছে না। আচ্ছা, আপনার মাথায় কিছু আসেনি? আমার মাথায় যদি কিছু আইতো তাহলে কি আপনার আমি খবর দিয়ে নিয়ে আসি? হ্যাঁ, আরে আপনি হয়েছেন গিয়ে মেম্বার মানুষ, মেম্বারের মানুষের মাথায় তো কত বুদ্ধি থাকে, একটা বুদ্ধি বাইর করেন। কত বুদ্ধি তো আছে, কিন্তু একটা বুদ্ধি আছে। কি উপায়? ওই মাইয়ারে দুনিয়া থেকে সরাই দেন। কি কন? কেমনে? খাওয়ান নাই গলা টিপা, আর যদি এগুলি না পারেন, পানি চুবাই চুবে মাইরা ফেলান লাগবে সোজা কথা। ওই মাইয়ারে যদি হান মাইরা ফেলাই, তাহলে তো পুলিশ আয় আম করে ধরবো। আর পুলিশের কাছে সবার আগে সাক্ষী দিব আমার পোলা আর আপনার মাইয়া। ওরে শত্রু বিভীষণ, এই বুদ্ধি লই আপনি মেম্বারি করেন কেমনে? হ্যাঁ, এই দেন আবার আপনি আমার ভুল বুঝতেছেন। আরেকটা উপায় আছে, সেই বুদ্ধিতে সাপ মরও কিন্তু লাঠি ভাঙবো না। এক কাজ করে শোনেন, মারে তুই কি লেগে এসব পাগলাম করতেছস? হ্যাঁ, কি লেগে ঝামেলা তাল মিলাইতেছস? আমি যা করতেছি আব্বা ঠিক কামই করতেছি, বরঞ্চ আমি আগে ভুল করছিলাম। না যাই না বুঝে একটা ছোট্ট বাচ্চার আমি কষ্ট দিয়ে ফেলাইছি। এটা আমি ভুল করছি, পাপ করছি। আল্লাহ যেন আমার মাফ করে, আর এই শাস্তি যেন আমার বাচ্চারা না দেয়। মারে তোর বাচ্চার খারাপ তো তুই করতেছস, বাইরে একটা মায়ের লাগা তোর সন্তানের ভবিষ্যৎ নষ্ট করতেছস। না আব্বা, আমি ঠিকই করতেছি। তোর বয়স কম, তুই দুনিয়াদারি এসব কিছু বুঝস না। হন, এই মাইয়া যখন এই সংসারে থাইকা বড় হইব, তখন কিন্তু তোকে যে জমি জমা আছে সব কিছু বাঘ চাইব। তোর সন্তানের ভাগ্যে কিন্তু জমি জমা কম পড়বো।
আমার সন্তানের ভাগে কোনো কিছুই কম পড়বো না। ও যতটুকু পাওয়ার ততটুকুই পাইবো। এসব নিয়ে তুমি চিন্তা করো না আব্বা। দোষটা আসলে আমারই। আমি নিজ হাতে তোর সর্বনাশ করছি। এমন একটা চরিত্রহীন পোলার লগে তোরে বিয়া দিছি। খবরদার আব্বা, তুমি আমার স্বামীর নামে একটাও বাজে কথা কইবা না। আমার স্বামীর মতো স্বামী হয় না। তার মন অনেক ভালো, তার মন অনেক বড়। আমি খুব ভাগ্যবতী যে এরকমের একটা স্বামী পাইছি। সে আমার যতটা ভালোবাসে, সে আমার যতটা সহ্য করে, অন্য কেউ হলে সহ্য করতো না। মারে তুই বুঝতেছস না, পরে কিন্তু পস্তাবি। এক কাম কর, আমার লগে আমগো বাড়ি চল, তোর মার সাথে কিছুদিন থাক, তাইলে সব কিছু বুঝতে পারবি। না, আমি কোথাও যাবো না। এইটা আমার বাড়ি, এইটা আমার ঘর, আর এটাই আমার সংসার। আর মাইয়াগো বাড়ি বলতে তার শ্বশুর বাড়ি সবকিছু। বিয়ার পরে তার আর কোনো বাড়ি থাকে না। আর তাই আব্বা, আমি আমার স্বামী আর ঋতুরা ছাড়া কোথাও যাবো না। আমি এইখানেই থাকবো। এটা কি তোর শেষ কথা? হ, এটাই আমার শেষ কথা। তাইলে আমারও শেষ কথা শুনে রাখ। এই বাড়ি থেকে তোর জামাই যখন তোর গাড়ির ধাক্কা দিয়ে বার করে দিব, তখন যেন আমার বাড়ির আশেপাশে ধরে কোনোদিন না দেখি। দেখবা না, কারণ আমি জানি এই দিন কোনোদিনও আসবো না। আর আজকে তোমার আব্বা একটা পরিষ্কার করে কথা বলি, তুমি আমার পারিবারিক বিষয়ে কোনো কথা বলো না। তোমার যদি আমার দেখতে ইচ্ছা হয়, আমার দেখতে আসবা, তারপর চলে যাবা। কিন্তু আমি তোমার কাছ থেকে কোনো উপদেশ নিতে চাই না। আর উপদেশ দিলেও আমি সেই কথাগুলো আমার কানে নিব না। তুমি এখন যাও এখান দিয়া। শিরিন, কি ব্যাপার? শরীর খারাপ লাগতেছে? পায়ে পানি এসে লেগে একটু শুয়ে আসছিলাম। আচ্ছা, তাহলে আমি ডাক্তার নিয়ে আসি। না না, ডাক্তার আনতে হবে না, এমনি ঠিক হয়ে যাবো। আচ্ছা, ঋতু কই? ঋতুরে যে দেখলাম না, ওরে কি খাওয়ায়া ঘুম পাড়ায় রাখছো অন্য কোথাও? আমি তো রুমে আসার আগে তো দেখে আসলাম ও বাইরে খেলা করতেছে। কেন বাইরে নেই? না তো, বাইরে নাই। তাহলে কই গেল মাইয়াটা? আমি তো আম্মারও কথা শুনতেছিলাম, মনে হয় ঋতুর সাথে কথা বলতেছিল। আমার শরীরটা অনেক খারাপ লাগতেছিল দেখে আমি আর উঠে যেতে পারি নাই। চলো আমার যে একবার জিজ্ঞাসা করে আসি যে কই গেছে। তুমি 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 যাইতে পারবা? তুমি আমার একটু ধরে উঠাবা। আসো, সাবধানে সাবধানে। সাবধানে সাবধানে। আম্মা, সাবধানে। আম্মা, কিরে, তোর কি মায়ের কথা মনে পড়লো নাকি হঠাৎ করে? আমার তখন কোনো খোঁজ খবরই তুই নিস না। তোর বউ আবার আমার নামে কিছু কইছে নাকি? আম্মা, ঋতু কই? ঋতু কই হেটা আমি কি জানি? তোর বই তো সারাদিন ঋতুরে মাথায় করে রাখে। হ্যাঁ রে জিগা। আম্মা, সত্যি কইরা কও, ঋতু কই? ওরে তুমি কি করছো? আমি আবার ঋতুরে কি করব? আমি জানি না ও কই আছে। একদম মিথ্যা কথা কইবেন না। আপনি ঠিকই জানেন যে ঋতু কই আছে। কোন আমাগো ঋতু কই? দেখো বৌমা, তোমারে কিছু কই না দেখে তুমি মাথায় উঠা নাচতেছো, তাই না? ঋতু কই আছে আমি সেটা জানি না। আম্মা, আমি নিজের কানে শুনছি আপনি ঋতুর সাথে বিকেলবেলা কথা বলতেছিলেন। তারপর থেকে তো আমি আর ওরে দেখতেছি না। কি করছেন আপনারে? জানি না। জানেন না মানে? আপনি ঠিকই জানেন। কোন আপনি ঋতুরে কি করছেন? কইলাম তো আমি জানি না। আপনি ঠিকই জানেন যে ঋতু কই আছে। কোন আমাকে ঋতু কই আছে, নাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাইব। আম্মা, শেষবারের মতো তোমারে জিগাইতেছি যে ঋতু কই। ঋতু যদি হারায় তাইলে কইলাম তুমি আমগরেও হারাইবা।
করতেছো তুমি? উঠতেছি। একা একা কি খেলা যায়? খেলতে হয় দুইজনে মিলা। আমি একাই খেলি। আচ্ছা, এতদিন তো তুমি একা ছিলা, এর জন্য তুমি একা একা খেলছো। এখন তো আমি চলে আসছি, আসো আমরা দুজনে মিলা খেলি। না, আমি তোমার সাথে খেলবো না, তুমি আমাকে অনেক বকা দাও। আরে সেই বকা তো আমি তোমার ইচ্ছা করে মন থেকে দিই না তো। তোমারে আমি আসলে খুব পছন্দ করি, আমি তোমারে অনেক ভালোবাসি। তুমি কি আসলেই পছন্দ করো আর ভালোবাসো? হ্যাঁ, 1 সত্যি, 2 সত্যি, 3 সত্যি। এখন বিশ্বাস হইতেছে না? না। আচ্ছা ঠিক আছে, আমি তোমারে বিশ্বাস করাইতেছি। হ্যাঁ, তুমি এক কাজ করো, তুমি আমার সাথে দোকানে চলো। তোমার যা যা খাইতে পছন্দ আমি তোমার সব কিনা দিব। আইসক্রিম, চকলেট, মিষ্টি, অনেক কিছু কিনা দিব। হ্যাঁ, তোমার কি খাইতে বেশি পছন্দ? আইসক্রিম। আচ্ছা ঠিক আছে, তাহলে তোমার আজকে আমি অনেকগুলো আইসক্রিম কিনা দিব। হ্যাঁ চলো, এটা দাও। ছি আম্মা, ছি, তোমারে আমার মা বলতে এখন ঘেন্না লাগতেছে। একটুকে একটা মাইয়া, তারে তুমি রাস্তায় ফেলায় রেখে আসছো। ছি। রাশেদ, তুমি যেমনে পারো ঋতুরে নিয়ে আসো। অনেক রাত হয়ে গেছে, যাও। তুমি আর দাঁড়ায় আছো কেন? যাও, নিলে মরে যাইবো। মরলে মরুক, তাতে তোমাকে এত কি? হ্যাঁ, সি আম্মা সি, আপনার নিজেও তো একজন মা। আপনি একজন মা হয়ে আরেক মায়ের সন্তানের সাথে এত বড় অন্যায় করতে পারলেন? আরে ও তো এইটুকু একটা বাচ্চা মাইয়া। আপনি জানেন না রাস্তাঘাটে মানুষ রূপে কত পশু ঘুরঘুর করতেছে? একটা ছোট্ট শিশু রেহাই পায় না, সেইখানে এতটুকু বাচ্চা রেহাই পাইব? না জানি আমার এ তো কই আছে, কেমনে আছে? আম্মা, এখন ওর যদি কোনো ক্ষতি হয়, ও যদি বিপদে পড়ে, আপনি কি এই অবুঝের মতোই থাকতে পারবেন? আপনার বিবেকে কি একটু বাঁচবো না? আপনার কি একটু কষ্ট হইব না? ছি! আপনি মা নামের কলঙ্ক। আপনি মা নামের কলঙ্ক। আর আম্মা, আজকে আমি আপনার পরিষ্কার করে কয়ে দিতেছি, আমার ঋতুর যদি কিছু হয় তাহলে কিন্তু আমি আপনার পুলিশে দেবো। আচ্ছা বুঝতে। আমার ঋতুর দেখানি করলাম না, জানি মায়েরা কই আছে। তোরাই পেয়ে গেছে, মায়েরা ঠিক আছে কিনা? ঋতু, 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 ঋতু।
ঋতু, ঋতু কি হয়েছে তোমার? ঋতু, ঋতু কি হয়েছে তোমার? আমি আর কখনো আইসক্রিম খাবো না, আমি আর কখনো আইসক্রিম খাবো না। ঋতু, ঋতু চোখটা খোলো, দেখো আমি আশা পড়ছি। না না, তুমি আমাকে মেরো না, আমি আর কখনো আইসক্রিম খাবো না, তুমি আমাকে ছেড়ে দাও। তোমারে আর কেউ মারবো না, আমি আশা পড়ছি তো, তোমারে আর কেউ মারবো না, তুমি চোখটা খুইলা দেখো। না, খুব অন্ধকার, আমার খুলতে অনেক ভয় করছে, আমি খুলবো না চোখ। না না, কোনো অন্ধকার নাই, তুমি তুমি চারিদিকে চাইয়া দেখো, কোনো অন্ধকার নেই, এখন দিনের আলো ফুটছে, আমি আশা পড়ছি তো, আর কোনো ভয় নাই, তুমি চোখটা খোলো। অন্ধকার আমাকে নিয়ে যাচ্ছে, সুপারম্যান কই, সুপারম্যান কই? তো আমি আশা পড়ছি তো, আমি তোমার সুপারম্যান, দেখো তুমি তুমি চোখটা খোলো লক্ষ্মী সোনা, চোখটা খুলে দেখো, আমি আশা পড়ছি। এই তো, কি হয়েছে তোমার, কি হয়েছে? আর কোনো ভয় নেই লক্ষ্মী সোনা, আমি চলে আসছি না, আর তোমার কেউ কিছু করবো না, আমি আশা পড়ছি তো, কান্দে না, কান্দে না। কত বড় সাহস, মায়ের সাথে এমন ব্যবহার করে, সে মানুষ না মানুষ। আমার মায়ের দিক তাকায় এতদিন কিছু কই নাই, কিন্তু আজকা কঠিন বিচার হইতে হইব, সোজা কথা। আব্বা, তোমার আমি বারবার কইছি যে আমাকে পারিবারিক বিষয়ে তুমি কোনো কথা কইও না, তারপর তুমি নির্লজ্জার মতো বারবার একই কথা কেন কইতেছো? তুমি আমার বাড়ি থেকে এক্ষুনি বাইরে হয়ে যাও। এই ভাইয়া চুপ কর, একদম চুপ করে থাক। আদর দিয়ে দিয়ে মাথায় তুলছি না, সাপের পাঁচ পা দেখছো, যা খুশি করবা, যা খুশি বলবা, একদম চুপ করে থাকবি, বেদক মায়ে কই দিলাম। ওই যে আইসে নষ্টামির গোড়া, মায়ের সাথে যে এত খারাপ ব্যবহার করে, সে মানুষ না অমানুষ। আব্বা, তুমি কিন্তু বাড়াবাড়ি করতেছো, রাশেদ এমন কিছু করে নাই। এই মেয়া, একদম কথা কমে চুপ কর। চোরের সাক্ষী মাতাল, রাশেদের আজকে বিচার হইবে, কঠিন বিচার। আর বিচার করার আগে আমার একটা প্রশ্নের উত্তর আরে দিতে কোন। কি প্রশ্ন বিয়াইন? এই মাইয়াটা কে? এই মাইয়ার বাপের পরিচয় কি? ওইটা আমারে কইতে কোন রে। আম্মা, আপনি জানতে চান না? আপনি সহ্য করতে পারবেন না? তার মানে কি? তার মানে এই মাইয়ার পরিচয় তুমি জানো? হ, জানি। তুমি যদি এই মাইয়ার পরিচয় জানো, তাহলে এই মাইয়ার পরিচয় জানার অধিকার আমারও আছে। আম্মা, আমি তো আপনার একবার বললাম, আপনার জানার দরকার নাই। বিয়াইন, আমি কইতেছি এই বাচ্চার পরিচয়, এর বাপ মার কোনো ঠিকানা নাই, কোনো নাম ঠিকানা নাই, এটা সন্তান। কি কইতেছেন আপনি এগুলা? হ্যাঁ, কি কইতেছেন? তুই উনারে মারতাছস কেন? হ্যাঁ, মারতে হইলে আমারে মার। আরে আমিও কইতাছি এই মাইয়ার বাপ মার কোনো পরিচয় নাই, এটা হচ্ছে সন্তান। চুপ, একদম চুপ। খুব জানার ইচ্ছা না তোমার? ঋতুর পরিচয় জানার জন্য তোমার খুব ইচ্ছা, সহ্য করতে পারবা? নিতে পারবা তুমি? তোমার সেই ক্ষমতা আছে, সেই মন আছে? এই জন্য তো আব্বা তোমারে কোনোদিন কিচ্ছু কয় নাই। আমি কইছিলাম না ঋতুর লগে আমার রক্তের সম্পর্ক? ঋতু আমার রক্তের বোন, আমার আব্বা রহমত আলীর ঔরসে জন্ম নেয়া সন্তান, আমার আপন বোন। শুধু তোমার কারণে, শুধু তোমার কারণেও জন্মের পর থেকে বাপ মা কারোর আদর পাই নাই, এতিমখানায় বড় হয়েছে, এতিমের মতন মানুষ হয়েছে। ওর তো সবকিছু পাওয়ার কথা ছিল আম্মা, কিন্তু কেন পাই নাই জানো? তোমার কারণে, তোমার এই খিটখিটা স্বভাবের কারণে আব্বা তোমারে কিচ্ছু কইতে পারে নাই। মৃত্যুর আগের দিন পর্যন্ত আব্বা তোমারে কইতে পারে নাই এর কথা, কারণ আব্বা তোমার সাথে সুখী ছিল না। আব্বা কোনোদিন সুখ পায় নাই, এমনকি মৃত্যুর আগের দিন পর্যন্ত আব্বা সুখ পায় নাই। শুধু একটু সুখের আশায় আব্বা ঢাকায় চাকরি করার সময় ঋতুর মায়ের সঙ্গে সম্পর্ক হয়, তারা বিয়ে করে, আর সেখান থেকে ঋতুর জন্ম হয়। কিন্তু আব্বা মরার আগের দিন পর্যন্ত এই কথা তোমারে কইতে পারে নাই। কেন জানো মা? কারণ তোমার তো মন নাই,
তুমি তো নিতে পারতা না, তোমার তো সেই কলিজা নাই, তোমার তো সেই ক্ষমতা নাই। তুমি তো কারো ভালো সহ্য করতে পারো না। জানো আম্মা, এই ঋতু কত বড় কপাল পোড়া, কত বড় অভাগী। ও যখন জন্মায়, ওর জন্মের সময় ওর মা মারা যায়, তখন আব্বা ওর এতিমখানায় রাইখা আসে। কিন্তু ওর তো আসার কথা ছিল এই বাড়িতে, আমাগো লগে বড় হওয়ার কথা ছিল, আমাগো লগে থাকার কথা ছিল, সুখে থাকার কথা ছিল, কিন্তু পারে নাই। কেন পারে নাই জানো? শুধু তোমার জন্যে, শুধু তোমার জন্যে। তুমি অশান্তি করবা দেখা আব্বা ওর এই বাড়িতে আনতে পারে নাই। আব্বা সব কষ্ট নীরবে মুখ বুইচা সহ্য করছে। অবাক হইতাছো না? ভাবতেছো যে আমি এত কিছু কিভাবে জানলাম? আমার আব্বা মারা যাওয়ার আগে সবকিছু একটা চিঠিতে লিখা দিয়া গেছে, কারণ আব্বা জানতো এইসব কথা তোমার সে কোনোদিন করতে পারবে না, তাই আমারই কয়া গেছে। সে জানতো যে তার মায়ার দায়িত্ব আমি নিতে পারুম, শিরিন নিতে পারবো। সে তোমারে কোনোদিন বিশ্বাস করতে পারে নাই, কারণ তো সেই বিশ্বাস তুমি অর্জনই করতে পারো নাই আম্মা। তুমি তো ওই মানুষটার সাথে ছিলা, কিন্তু কোনোদিন তার আপন হইতে পারো নাই। আম্মা, তুমি একজন ব্যর্থ স্ত্রী, তুমি একজন ব্যর্থ মা। আমার কাছেও তুমি যেমন ব্যর্থ মা, ঋতুর কাছেও তুমি তেমন ব্যর্থ মা। এই বাচ্চা মেয়েটা তোমার কি ক্ষতি করছিল আম্মা? কি ক্ষতি করছিল তোমার যে তুমি ওরে কোনোদিন আপন করতে পারলা না? অথচ দেখো, আমি আর শিরিন তোরে আপন কইরা নিছি, তুমি আসলে কোনোদিন কাউরে আপন করতে পারো নাই। সবাইরে দূরে ঠেলা দিছ, আব্বারে দূরে ঠেলা দিছ, আমারে দূরে ঠেলা দিছ, ঋতুরেও দূরে ঠেলা দিছ। এই জায়গা, এই সম্পদ নিয়ে তো তোমার এত অহংকার না? থাকো থাকো, তুমি তোমার এই জায়গা, সম্পদ, বাড়ি ঘর নিয়া। আমরা চলে যাইতেছি, আমি আর শিরিন ঋতুরে নিয়ে চলে যাইতেছি। জীবনে আর কোনোদিন তুমি আমগো মুখ দেখবা না, তুমি কোনোদিন আমার সন্তানের মুখ দেখতে পারবা না। তারপরেও তুমি একটু সুখে থাকো আম্মা। জীবনতে কোনোদিন কারোর এতটুকু সুখ দিতে পারো নাই, নিজের জন্য একটু সুখ রাখো। শিরিন, চলো।